গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে সকালটা আমার মাম্মার গাছে জল দেয়া দিয়েই শুরু হোক। তো আজকে রবিবার আর আমি সকাল সকাল উঠে পড়েছি। তো উঠে জামা কাপড়ও কাচাকুচি করা হয়ে গেছে। কাচাকুচি করে আর ওপরে এসছি বিছানা চাদরটা তুলবো বলে। এসে দেখছি মাম্মা গাছে জল দিচ্ছে। তোর বাবার সাথেও ঘুম থেকে উঠেছে। উঠে দেখো ও নিজে নিজেই গাছে জল দিচ্ছে, কারণ প্রতিদিন আমি দিই, ওটা ও দেখে, জানো তো, তাই জন্য আজকে নিজে নিজে দিচ্ছে। তো আমাকে এর আগে একবার বলেছে যে মা গাছে জল দেবো, আগের দিন বলেছে, তো আমি বলেছিলাম কালকে দিবি, তাই জন্য আজকে দেখো উঠে নামেনি, তো গাছে জল দিতে ব্যস্ত হয়ে পড়েছে। তো সব গাছগুলো জল তুলে তুলে দিচ্ছে আর আমি এখানে বিছানাটা তুলে নিচ্ছি। তো আজকে রবিবার ছুটির দিন আছে, তাই জন্য ভাবলাম বিছানার চাদর টাদরগুলো সব কাচাকুচি করে নিই। তো অনেক দিন কাচা হয়নি, তাই জন্য আজকে তুলে একটু ঘরটা পরিষ্কার করে নেব। তো আমার তো প্রতিদিন সত্যি কথা পরিষ্কার করা হয় না, কারণ একা হাতেই বাচ্চা মেয়ে আবার সংসারে রান্না বান্না সব কিছু, তো আর অনেকগুলো ঘর বলতে পারো, তার জন্য প্রতিদিন সব ঘর পরিষ্কার করা হয় না। তো এক সপ্তাহ দু সপ্তাহ ছাড়া আমি পরিষ্কার করি, সত্যি কথা যেটা সেটাই বললাম, কারণ প্রতিদিন পরিষ্কার করার মতো সময় আমি হাতে পাই না। তো সকালে উঠেই আমাকে তাড়াতাড়ি আগে রান্না বান্না করতে হয়, তারপর রান্না টান্না করে আমি বিছানা টিছানা পরিষ্কার করতে আসি। তো আজকে যেহেতু রবিবার, তো সকাল সকাল রান্না নেই, তাই জন্য আজকে সকাল সকাল বিছানাটা পরিষ্কার করে এইদিকে এখানে পরিষ্কার করতে এসেছি এই ঘরটা। তো দেখো বালিশের কভারগুলো খুলছি, আমার পাশ বালিশটার মানে পাশ বালিশের ভিতরের যে কাপড়টা দেখছি ছিঁড়ে গেছে, তাই জন্য কতটা তুলো বেরিয়ে গেল। তো তাই জন্য ভাবলাম একটু সেলাই করে নিই, না হলে তুলো সব বেরিয়ে বেরিয়ে পুরো নষ্ট হয়ে যাবে, সব বেরিয়ে তুলো পড়ে যাবে। আর মাম্মা তো বালিশটাকে নিয়ে যা করে আর বলার উপায় নেই। তো বালিশটা এমনিই মানে অনেক চিটে হয়ে গেছে আগের থেকে, আগে অনেক মোটা ছিল। তো তাই জন্য একেবারে সেলাইটাও করে নিলাম, নিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। তো বিছানাটা সকাল সকাল পরিষ্কার করে রাখলেও না ভালোও লাগে বলো। তো বিছানা পরিষ্কার করার কাজটা হয়ে গেলে তারপর আমি এদিকে সব ঝাড়া মোচা সব করি। তো আজকে যেহেতু রবিবার, আমার আর কাজের অন্য মানে রান্নার তাড়াটা না থাকলে আমার এদিকের কাজগুলো আমি করতে পারি, কিন্তু রান্নার একটা চিন্তা থাকলে যে সকাল সকাল তাড়াতাড়ি আমাকে 10টা-11টার মধ্যে রান্না করে দিতে হবে, তখন আর আমার এদিকের কাজগুলো হয় না। তো এখানে ছোট ছোট দেখো কাঁচের জিনিস, তো এগুলো না এত ধুলো পড়ে কি বলবো। তো আমাকে 2-3 দিন ছাড়া পরিষ্কার করলেই ভালো হয়, কিন্তু আমার সেভাবে করা হয় না। তো এগুলো মুছে মুছে করলে না বেশি ভালো হয়। তো অনেক দিন ছাড়া ছাড়া মুছে মুছে করি যখন সময় পাই। আর এমনি প্রায় সময় এইরকম একটা ঝাড়ু কিনে রেখেছি, তো এটা দিয়েই আমি ঝেড়ে ঝেড়ে নিই। কী করব, সময় হয় না। একটা একটা করে বের করে করে মুছলে না খুব ভালো পরিষ্কারটা হয়, চকচক করে, দেখতেও ভালো লাগে। তো আমার হয় না, তাই জন্য প্রায় সময় এরকম এই ঝাড়ুটা দিয়েই ঝেড়ে ঝেড়ে নিই। তো এত ধুলো পড়ে না দেখার হাল থাকে না। তো শোকেশের ওগুলোও পরিষ্কার করে নিলাম। আর এখানে এই গাছগুলো দেখো, এখানে ধুলো ভর্তি হয়ে থাকে, এই টবগুলো সব তুলে তুলে আমি মাঝে মাঝেই মুছি। তো বেশিরভাগ মানে রবিবার করেই মোছাটা হয়, সপ্তাহে একদিন। তো প্রতিদিন হয় না, সত্যি কথা, অন্য কাজের মানে সে ঠেলায়, সত্যি কথা এগুলো প্রতিদিন হয় না। আর অনেকগুলো ঘর, তো একদিন এ ঘর একদিন ও ঘর এরকম করে করে আমাকে পরিষ্কার করতে হয়। তো একটা ঘর যাদের, একটা ঘরের মধ্যেই সব কিছু, তো সব সময় পরিষ্কার রাখা যায়, একটা ঘর দাবা হলে সব সময় পরিষ্কার রাখা যায়। তো অনেকগুলো ঘর তো সব সময় করা হয়ে ওঠে না। তো একদিন এই ঘরটা করি, তো আর একদিন ওই ঘরটা। আর এই জানালার ডেটোগুলো এত ধুলো না কি বলবো। তো মাম্মা তো পা দিয়ে দিয়ে করে, তো না মুছলেও হয় না, ও সব সময় পা দিয়ে দিয়ে না গ্রিল ধরে ধরে ওঠে, তাই জন্য আমাকে বেশিরভাগই মুছতে হয়। যতটা সময় পাই মানে পরিষ্কার করার চেষ্টা করি, আর না হলে হয় না, আর কি করব। তো আমি এখানে কাজ করছি আর মাম্মা দেখছো কিরকম দুষ্টুমি করছে। ও খালি জল ঘাটার বাহানা, খালি জল ঘাঁটবে, কি করে মানে জল ঘাঁটবে সেই দিকে ওর চিন্তা। তো আমার উপরের ঘরের কাজ সব পরিষ্কার করা হয়ে গেল, আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি। দেখো তো ভাতও আমার হয়ে গেছে আর মাংস আমি কষাও হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেব। তো আজকে মাংস ভাত আর চাটনি করব, আর রান্না করব না। তো রবিবার করে বেশিরভাগ এরকমই হয়, অন্যরকম তরকারি না করলেও হয়ে যায়, যেহেতু মাংস হয়। তো আমার এদিকে দেখো মাংসটা সিদ্ধও হয়ে এসছে, একটু লাস্টে গরম মশলা দেবো, গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। আর একটা আলু ভাতে দিয়ে দিয়েছি, নিম পাতা দিয়ে মাখবো।
তো নিম পাতা ভেজে গুঁড়ো করা আছে, তো ওই আলু ভাতেটা দিয়ে মাখলে না ভালোও লাগে, একটু তিতোটাও খাওয়া হয়। তো আমি বেশি তিতো খেতে পারি না, একদম হালকা করে খাই। তো এখানে আমসত্ত্বগুলোও কেটে নিয়েছি আর চাটনিটা করে নিচ্ছি। তো চাটনিটা অনেকটাই করে রাখবো, কারণ ফ্রিজে রেখে দেবো, অনেক দিন ধরে খাওয়া হবে। তো রান্না হয়ে গেছে, এদিকে মাম্মাকে ভাত খাইয়ে দিচ্ছি। তো ওকে স্নান টান করিয়ে টিপ টিপ পরিয়ে সাজুগুজু করিয়ে ওকে ভাত খাইয়ে দিচ্ছি। তো ভাত খাইয়ে তারপর দেখো আমি একেবারে বিকেলে চলে এসেছি। তো বিকেলে একটু ওকে নিয়ে বেরিয়েছিলাম সাইকেল চড়াতে। তো সাইকেল টাইকেল চড়িয়ে সন্ধেবেলা আবার আমরা একটু পার্কে যাচ্ছি। তো পার্কের জন্য বেরিয়েও পড়েছি। তো রবিবার একটাই দিন ওকে একটু নিয়ে ঘুরতে যাওয়ার, না হলে সারা সপ্তাহ বাড়িতে একভাবে থাকে তো ওরও ভালো লাগে না, তো না একটু ঘুরতে যেতে পারলে। তাই জন্য রবিবার করে চেষ্টা করি একটু ঘুরতে নিয়ে যাওয়ার। তো আমাদের বাড়ির কাছাকাছি পার্ক, তো পার্কে নিয়ে গেলাম। তো এখানে দেখো মোমোর দোকানে চলে এসেছি। তো কদিন আগে বাউ মোমো খেয়েছিলাম, তো আজকে ভাবলাম একটু এমনি মোমো খাওয়া যাক। তো সত্যি কথা মোমোটা খেয়ে আমার সেরকম ভালো লাগলো না। তো মনে হলো কি আমি এর থেকে অনেক ভালো মোমো বানাই। তো মোমোর যে মানে এটা ময়দাটা মনে হচ্ছে চালের গুঁড়ো দিয়েছে, সেই পিঠে পিঠে একটা ভাব মোমোর গাটা, আর এত মোটা করেছে না কি বলবো। তো ওগুলো পাতলা পাতলা হয়, তো খুব মোটা করেছিল। আর স্যুপটাও তো এমনি নর্মাল, মানে বাটার টাটার কিছু দেয়নি, নর্মাল এমনি স্যুপ, সেরকম ভালো হয়নি। তো যাই হোক মোমোটা খেলাম, খেয়ে আর মাম্মা তো কখন থেকে খালি আইসক্রিম খাবে আর আইসক্রিম খাবে, ওর খালি আইসক্রিম খাওয়ার অজুহাত এখন গরম পড়তে। তো আগে না আইসক্রিম জানতো না চিনতো না, ওকে দিতাম না, ওর সামনে আমরা বেশ আইসক্রিম খেতাম, তো জানতো না কিছু বলতো না। আর এখন যেই আইসক্রিম খাওয়া মানে একদিন খেয়ে টেস্ট পেয়েছে, এখন ঠিক চেনে কোনটা আইসক্রিম। তো আইসক্রিম দেখলেই অমনি আইসক্রিম খাবো আর আইসক্রিম খাবো। তো এই ম্যাঙ্গো আইসক্রিমটাই দেখালো, তো এইটাই ওকে কিনে দিলাম। আর আমরা একটা অরেঞ্জ এমনি প্লেন আইসক্রিম কিনে নিলাম। তো এই জল আইসক্রিমগুলো আমার বেশ খেতে ভালোই লাগে জানো তো, ওই গরমের সময় বিশেষ করে। তো ওইটা খেয়ে নিলাম, নিয়ে ওকে একটু পার্কের দিকে ঘোরাবো, পার্কের ভিতরে। তো সন্ধে হয়ে গেছে, বিকাল বিকাল থাকলে না অনেক কিছু চড়ার জিনিস থাকে, তো চড়ে। এখন সন্ধে হয়ে গেছে বলে ওদিকটা বন্ধ হয়ে গেছে। তো বাচ্চাদের যে চড়ার জিনিসগুলো আছে সেগুলো সব বন্ধ হয়ে গেছে, তো আর চড়া কিছু হয়নি। তো এমনি পার্কে ঘুরলাম। আর দেখো নাচ, দেখো কতগুলো ছেলে গিটার নিয়ে গান করছে, আর ও দেখো গান করছে বলে ও রাস্তায় একা একাই নাচছে পার্কের ভিতরে। তো সবাই ওকে দেখছে আর হাসছে জানো, তো হাসিও পাচ্ছিল দেখে, আর সবাই দেখছে, ওর সাথে অন্য বাচ্চারাও মাঝে মাঝে এসে যোগ দিচ্ছিল। কেন বলো তো এরকম করছে? কারণ ও যে আমরা ফোনটা কিনেছি বলছে আমার ফোন, ও খালি বলছে আমার ফোন ভিডিও করো, ও ভাবছে আমরা ওর ফোনে ভিডিও করছি, তাই জন্যই ও এরকম নাচটা দেখাচ্ছে বারবার। তো যাই হোক অনেক ঘোরাঘুরি হলো, এবার বাড়ির দিকে রওনা দিলাম বন্ধুরা। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে এখানেই শেষ, টাটা।